প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন 19শে সেপ্টেম্বর শুক্রবার প্রকাশিত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলো নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই সপ্তাহে যে সকল চাকরির পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে, সাপ্তাহিক চাকরির খবর, সাপ্তাহিক চাকরির ডাক, সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন, সাপ্তাহিক চাকরি বাকরি, তো এই সকল পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, যেগুলো অনলাইনে প্রকাশিত হয়নি, সে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আর কি আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর এই চাকরির খবর পত্রিকাতে যদি ডাউনলোড করতে চান, আমাদের ফেসবুক পেজে পোস্ট করা আছে, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা তো দেখতে পাচ্ছেন 19শে সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 470 জন নিবে 3/9/2025 খ্রিস্টাব্দ তারিখে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে 224 জন, হিসাব রক্ষক নিবে 246 জন। এটা অনলাইনে আবেদনের শেষ তারিখ 12 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5টা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ভূমি মন্ত্রণালয়েতে চাকরি, পদের সংখ্যা 34 জন, 14/9/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। হিসাব রক্ষক 1 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 9 জন, কম্পিউটার অপারেটর 1 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 7 জন, ক্যাশ সরকার 1 জন, ফটোকপি মেশিন অপারেটর 1 জন, অফিস সহায়ক 14 জন। তারা বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 400 জন দেখতে পাচ্ছেন এখানে, যে ডিই ইউসি সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল পুরুষ নেবে 280 জন। তারপর রেগুলেটিং পুরুষ নেবে 12 জন, মহিলা নেবে 8 জন। রাইটার নেবে হচ্ছে পুরুষ নেবে 8 জন, মহিলা নেবে 4 জন। স্টোর নেবে হচ্ছে পুরুষ নেবে 14 জন, মহিলা নেবে 4 জন। তারা মিউজিয়াম নেবে হচ্ছে পুরুষ নেবে 8 জন, মোট হচ্ছে 68 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে মেডিকেল পুরুষ নেবে 10 জন, মহিলা নেবে হচ্ছে 6 জন, মোট হচ্ছে 16 জন। MODC নৌ নিবে 8 জন। তারপর দেখতে পাচ্ছেন কুক পুরুষ 25 জন, স্টুয়ার্ড পুরুষ মহিলা মিলে দেখতে পাচ্ছেন এখানে পুরুষ 10 জন, মহিলা 8 জন। টোপাস নেবে 15 জন, অষ্টম শ্রেণী পাস। তারপরে দেখতে পাচ্ছেন সিম্যান এমার্জেন্সি নৌ, এটার ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি উচ্চতা লাগবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে দুর্নীতি দমন কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 85 জন, 8/9/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। সহকারী পরিচালক 20 জন, উপসহকারী পরিচালক 50 জন, কোর্ট পরিদর্শক 3 জন, সহকারী পরিদর্শক 10 জন, হিসাব রক্ষক 1 জন, ক্যাশিয়ার নেবে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন বান্দরবন পার্বত্য জেলা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 42 জন নেবে। সহকারী শিক্ষক রাজস্ব খাতভুক্ত নেবে হচ্ছে 40 জন, প্রাক প্রাথমিক নেবে 2 জন। তারপরে টোটালে দেখতে পাচ্ছেন 42 জন। এটার জন্য দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 46 জন, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নেবে 46 জন, স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে আরও নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আর কি প্রকাশিত হয়েছে, অর্থাৎ সিভিল সার্জনের ঝালকাঠিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 45 জন, 11/9/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। কম্পিউটার অপারেটর 1 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 1 জন, পরিসংখ্যান 1 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 2 জন, স্টোর কিপার নেবে 3 জন, স্বাস্থ্য সহকারী নেবে 36 জন, ল্যাব অ্যাটেন্ডেন্ট নেবে 1 জন। স্বাস্থ্য সহকারী সাধারণত নিজ এলাকাতে পোস্টিং হয়। যারা সিভিল সার্জন কার্যালয়ে ঝালকাঠি জেলার প্রার্থী রয়েছেন, তারা অবশ্যই এই নিয়োগের পুরাতন ওয়ার্ড হিসাব করে আপনারা আবেদন করবেন। সাধারণত 1, 2, 3 মিলে হচ্ছে পুরাতন ওয়ার্ড 1, 4, 5, 6 নং মিলে হচ্ছে পুরাতন ওয়ার্ড 2, তারপর 7, 8, 9 মিলে হচ্ছে পুরাতন ওয়ার্ড 3। তারপরে দেখতে পাচ্ছেন এখানে নোভোথিয়েটারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। 16 জন নেবে। টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল নেবে 2 জন, তারপর কম্পিউটার অপারেটর 4 জন, সেলার নেবে হচ্ছে 2 জন, তারপর রাইড সিমুলেটর নেবে অপারেটর নেবে 1 জন, ডাটা এন্ট্রি অপারেটর নেবে 1 জন, টিকিট চেকার নেবে 1 জন, অফিস সহায়ক নেবে 6 জন। তারপরে দেখতে পাচ্ছেন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 36 জন নেবে। 15/9/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। পরিসংখ্যান তথ্য অনুসন্ধানকারী নেবে হচ্ছে 11 জন, সার্টিফিকেট কম্পিউটার অপারেটর 2 জন, সহকারী গ্রন্থাগারিক নেবে 1 জন, খাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 4 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 5 জন, বিল করেনিক নেবে 1 জন, টেলিফোন অপারেটর 1 জন, অফিস সহায়ক 11 জন। তারপরে দেখতে পাচ্ছেন পল্লী উন্নয়ন একাডেমি জামালপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 57 জন, পরিচালক নেবে 42 জন, 2 জন নেবে, যুগ্ম পরিচালক নেবে 1 জন, তারপরে উপপরিচালক নেবে 1 জন ও সহকারী পরিচালক নেবে 5 জন, সহকারী প্রোগ্রামার নেবে 1 জন। তারপর সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ার নেবে হচ্ছে 1 জন, তার মেডিকেল অফিসার নেবে 1 জন, সহকারী প্রকৌশল সিভিল নেবে 1 জন, সহকারী গ্রন্থাগারিক নেবে 1 জন, ফিজিক্যাল ইন্সট্রাক্টর পুরুষ ও মহিলা নেবে হচ্ছে 2 জন। তারপর দেখতে পাচ্ছেন কারিগরি প্রশিক্ষক নেবে 5 জন, সহকারী ফার্ম ম্যানেজার নেবে 4 জন।
তারপরে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 19 জন। কর্ণফুলী পাইলট নেবে 1 জন, পাইলট নেবে 3 জন। তারপরে ইনল্যান্ড প্রথম শ্রেণীর মাস্টার নেবে 10 জন, ইঞ্জিনিয়ার ক্রাফট নেবে 3 জন, রেডিও অপারেটর নেবে 2 জন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 27 জন। 7 লিপিকার কম্পিউটার অপারেটর 1 জন, 7 অফিসার কম্পিউটার মুদ্রাক্ষরিক 14 জন, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট নেবে 9 জন। তারপরে রেকর্ড কিপার 2 জন, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 4 জন, ক্যাশ সরকার নেবে হচ্ছে 1 জন। পল্লিউন্নয়ন একাডেমিতে সাধারণত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জামালপুরে 57 জন। পার্বত্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আমরা পরবর্তী পাতায় চলে যাব, আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে আমরা জেনে নেব। সাধারণত দ্বিতীয় পাতায় এটার বিস্তারিত দেওয়া রয়েছে। তো আপনারা যারা অনেকে এই নিয়োগ বিজ্ঞপ্তির A to Z বিষয়গুলো জানতে চাচ্ছেন, অর্থাৎ যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেল পেজে চলে যাবেন। তো চ্যানেল পেজে বলতে আপনি যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর নিচে লেখা আছে অল জব নিউজ বাংলাদেশ, আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ভিডিও অপশনে চলে আসবেন স্ক্রল করে। তারপরে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া আছে। তো আপনারা আমাদের চ্যানেল পেজে এসে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আলাদাভাবে সম্পূর্ণ ডিটেলস জেনে নেবেন। পরীক্ষা কোথায় হবে সেটাও জানতে পারবেন, এবং পরীক্ষার জন্য আবেদন ফি কত টাকা এবং পরীক্ষার তারিখগুলো কিভাবে আপনারা জানতে পারবেন, এবং আবেদনের আরও যে সকল শর্তাবলী সেগুলোও জানতে পারবেন। বিস্তারিত আকারে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির। ভূমি মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন একাডেমি, ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন, বান্দরবান জেলা পরিষদের, দুর্নীতি দমন কমিশনের প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তিরই। তো একদম আমরা লাস্টের পাতা দেখতে পাচ্ছি এখানে আরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 18 জন। সহকারী প্রকৌশলী পৌর নেবে 6 জন, সহকারী প্রকৌশলী বিদ্যুৎ নেবে 2 জন, সহকারী প্রকৌশলী যান্ত্রিক নেবে 1 জন, সহকারী প্রকৌশলী পৌর নেবে 5 জন, উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক নেবে 1 জন, উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ নেবে 3 জন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে শিক্ষক অবশ্যই আপনারা এগুলো দেখে নেবেন। সাধারণত এগুলো হচ্ছে আর কি প্রাইভেট লিমিটেড আর কি প্রতিষ্ঠানে আর কি নিয়োগ। তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে জেলা পরিষদের কার্যালয় নওগাঁতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 67 জন। 8/9/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত কম্পিউটার অপারেটর 1 জন, অফিস কম্পিউটার মুদ্রাক্ষরে 28 জন, সার্টিফিকেট সহকারী নেবে হচ্ছে 2 জন, অফিস সহায়ক নেবে 14 জন, নিরাপত্তা প্রহরী 18 জন, পরিচ্ছন্নতা কর্মী 3 জন, বেয়ারার নেবে হচ্ছে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 47 জন। কম্পিউটার অপারেটর 1 জন, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 15 জন, ক্যাশিয়ার নেবে 5 জন, অফিস টেলিফোন অপারেটর নেবে 2 জন, অফিস সহায়ক নেবে হচ্ছে 24 জন। তো এটার আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন, আবেদন শুরু 1/9/2025 খ্রিস্টাব্দ তারিখে, 30/9/2025 খ্রিস্টাব্দ তারিখে রাত 12টার মধ্যে এটা আবেদনের সময় শেষ হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন সোনালী আশা কোঅপারেটিভ সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ফিল্ড অফিসার নেবে কিছু সংখ্যক। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি 6 জন নেবে। সাইফার সহকারী কাম কম্পিউটার অপারেটর নেবে 1 জন, তারা বাইন্ডার কাম মেশিন অপারেটর 1 জন, অফিস সহায়ক 1 জন, পরিচ্ছন্নতা কর্মী 1 জন। তার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 11 জন। সিনিয়র সায়েন্টিফিক অফিসার নেবে 1 জন, সিনিয়র ইঞ্জিনিয়ার নেবে 2 জন, সিনিয়র ইঞ্জিনিয়ার নেবে হচ্ছে কম্পিউটার 1 জন, তারা সিনিয়র ইঞ্জিনিয়ার কেমিক্যাল 1 জন, সিনিয়র ইঞ্জিনিয়ার মেটালজিক্যাল নেবে 1 জন, সিনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স নেবে 2 জন, সিনিয়র ইঞ্জিনিয়ার কম্পিউটার নেবে 1 জন, ইঞ্জিনিয়ার নিউক্লিয়ার নেবে 1 জন, সহকারী পরিচালক অর্থ নেবে হচ্ছে 1 জন। তারা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি অর্থাৎ মেট্রো রেল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15 জন। ট্রেন অপারেটর নেবে 15 জন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 6 জন নেবে। সহকারী প্রকৌশলী সিভিল নেবে 1 জন, তারপর কোচ নেবে হচ্ছে 4 জন, তারপর গাড়ি চালক নেবে হচ্ছে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক নোয়াখালীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 11 জন। 24/8/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 9 জন, ব্রঞ্জ সহকারী নেবে হচ্ছে 2 জন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে আরও যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সাধারণত আপনারা এক নজরে দেখতে পাচ্ছেন। তো এক নজরেরগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো দ্য প্রিমিয়াম ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30 সেপ্টেম্বর, আবেদন শেষ তারিখ। RFL গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 12 অক্টোবর, আবেদন শেষ তারিখ। যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলে 30 সেপ্টেম্বর, আবেদন শেষ তারিখ। এসিআই মোটরস লিমিটেডে দেখতে পাচ্ছেন 25 সেপ্টেম্বর, আবেদন শেষ তারিখ। কর্ণফুলী গ্রুপে 11 অক্টোবর, আবেদন শেষ তারিখ। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসিতে দেখতে পাচ্ছেন 14 অক্টোবর, আবেদন শেষ তারিখ। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে 30 সেপ্টেম্বর, আবেদন শেষ তারিখ। বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ উত্তরা ইপিজেড নীলফামারীতে নিয়োগ বিজ্ঞপ্তি 14 অক্টোবর, আবেদন শেষ তারিখ। আবুল ফায়ার গ্রুপে 26 সেপ্টেম্বর, আবেদন শেষ তারিখ। ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডে 16 অক্টোবর, আবেদন শেষ তারিখ। আরঙে 23 সেপ্টেম্বর, আবেদন শেষ তারিখ। তো
তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলো নিয়ে। সাধারণত অন্যান্য পত্রিকাতে একই নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে, সেজন্য সেগুলো নিয়োগ বিজ্ঞপ্তির পত্রিকাগুলো রিপিট করা হলো না। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেল পেজে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, আমাদের চ্যানেল পেজে বিস্তারিত ভিডিও দেওয়া আছে। আপনারা আমাদের চ্যানেল পেজে গিয়ে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আকারে আপনারা ভিডিও দেখে নিতে পারবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান, তো যুক্ত হওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।